দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পশুহাট সংলগ্ন ছোট যমুনা নদীর উপর অবস্থিত ঝুঁকিপূর্ণ চলাচলে অনুপযোগী মেয়র আজাদ ফুটব্রিজের সংস্কার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় 61 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য মোজাফফর রহমান মাস্টার, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফি সহ অন্যান্যরা। বিরামপুর পৌরসভার অর্থায়নে মেসার্স পলাশ এন্টারপ্রাইজ এই কাজটি করছে। স্থানীয়রা স্থায়ী কংক্রিটের বেজ নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, সাবেক মেয়র মরহুম আজাদুল ইসলাম আজাদ নিজ অর্থায়নে কাঠের পাটাতন দিয়ে ব্রিজটি নির্মাণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কারণে সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয় চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছিলেন এলাকার মানুষ। এটা যখন হলো নৌকা যে চলাচল করা হচ্ছিল, মানুষের অসুবিধা হচ্ছিল, ওই পুলটা নষ্ট হয়ে গিয়েছে, আসা যাওয়া করা যায় না, গরু বগরি পার করা যায় না, মানুষের ঠ্যাংশন দেয়, আমাদের কোনো অসুবিধা হয়েছে। কাজের ঠিকাদার পলাশ বিন আশরাফি জানান, নষ্ট কাঠের পাটাতন তুলে স্টিলের শীট দিয়ে ব্রিজটিকে মজবুত ও দীর্ঘস্থায়ী করা হচ্ছে। তিনি আরো জানান, এই ব্রিজটির সাথে মরহুম আজাদের স্মৃতি জড়িয়ে রয়েছে, এজন্য নিজে কাজ তদারকি করছেন। আজ থেকে 12-13 বছর আগে তিনি এই ব্রিজটি ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করেছিলেন এবং ওই সময় আমাদের 10 জনের একটি টিম ছিল। আমাদের এই 10 জনকে উনি নির্দেশনা দিয়েছিলেন। সৌভাগ্যক্রমে এই 10 জনের মধ্যে আমিও একজন ছিলাম। আজকে 12-13 বছর পরে এই ব্রিজটি বিরামপুর পৌরসভার উদ্যোগে সংস্কার হচ্ছে, মেয়র আজাদ ব্রিজ, এবং সৌভাগ্যক্রমে এই ঠিকাদারি কাজটি আমি পাই এবং এই কাজটির পুনর্নির্মাণ কাজ আমরা আজকে শুরু করেছি পৌরসভার অনুমতি সাপেক্ষে। এখন বর্তমানে কাজ চলছে এবং আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, এলাকাবাসী সহযোগিতা করবেন, আমরা যেন খুব অল্প সময়ের মধ্যে কাজটি শেষ করে এলাকার মানুষের চলাচল স্বাভাবিক করতে পারি।